বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছেন সূর্যের যতগুলো মুখ সবগুলো মুখ উপরের দিকে, একটা মাত্র মুখ জমিনের দিকে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই হিসেবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 9 মিনিটের উপরে। 9 মিনিটের উপরে সূর্য লাগে। বিজ্ঞানীরা বলেছেন সূর্য যে রেঞ্জে ঘুরে, এর থেকে যদি কখনো একটু নিচে নেমে যায় পুরা পৃথিবী জ্বলে শেষ হয়ে যাবে। সূর্য যে রেঞ্জে ঘুরে, এর থেকে যদি কোনো কারণে একটু উপরে উঠে যায় পুরা পৃথিবী ফ্রিজ আপ হয়ে যাবে। তাহলে নিচে নামাইয়া পৃথিবী জ্বালান না, উপরে উঠাইয়া পৃথিবী ফ্রিজ আপ করেন না। যে গতিতে চালালে পরে পৃথিবী জ্বলবেও না, ফ্রিজও হবে না। ওই গতিতে যিনি চালান তিনি কে? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এমন কিছু গ্রহ রয়েছে যাদের সৃষ্টির সূচনা থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে পৃথিবীর দিকে আলো আসা শুরু করেছে। আজ পর্যন্ত ওই গ্রহগুলোর আলো পৃথিবীতে এসে পৌঁছে না। কত বড় আবার আল্লাহর সৃষ্টি, কত বিশাল আবার আল্লাহর সৃষ্টি। সব আল্লাহর আইন মানে। বিজ্ঞানীরা বলেছেন সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। 13 লক্ষ গুণ বড় সূর্যটা বিশাল আকাশে দেখা যায় ছোট্ট একটা প্লেটের মতো। 13 লক্ষ গুণ বড় সূর্যটা যদি একটা প্লেটের মতো দেখা যায়, ওই বিশাল আকাশ না জানি কত বড়। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। মহাশূন্যে সব গ্রহ নক্ষত্রগুলো ঘুরে, নির্ধারিত কক্ষপথে ঘুরে। একটা রাস্তা আরেকটা ঢুকে না। আমাদের বাংলাদেশে রাস্তাগুলোতে ট্রাফিক থাকে। আমার ভাইয়েরা 2 লাইন 3 লাইন 4 লাইন রাস্তা হয়েছে এখন। এরপরেও কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়, এরপরেও কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু ওই বিশাল মহাশূন্যে হাজার হাজার মাইল বেগে কত লক্ষ কোটি গ্রহ নক্ষত্র তাদের রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করে। এই পর্যন্ত কি কোনো একটা সংঘর্ষ সংগঠিত হয়েছে? আইন মানে কার? আরো জোরে বলেন কার? এরকম অনেক অন্ধকার কূপ রয়েছে যাদেরকে বলা হয় ব্ল্যাক হোল। পুরাটাই অন্ধকার কূপ। একটা বিশাল বোয়াল মাছের ভিতরে, বোয়াল মাছ চিনেন তো? একটা বিশাল সাইজের বোয়াল মাছ হা করলে পরে একটা ছোট্ট কাসকি মাছ, ছোট্ট পুঁটি মাছ যেভাবে তার মুখের ভিতরে ঢুকে যায়। মহাশূন্যে এরকম অনেক গ্রহ রয়েছে। 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এরকম কয়েক হাজার সূর্য ওই গ্রহের মুখের ভিতরে ঢুকে যেতে পারবে। আমরা এখানে যারা চাকরিজীবী, অফিসে প্রতিদিন সকাল 10টা যাওয়ার কথা, বিকাল 4টা পর্যন্ত থাকার কথা। 20 বছর যিনি চাকরি করেন হলপ করে বলতে পারবেন না, বুকে হাত দিয়ে সাহস করে একজনও বলতে পারবেন না যে আমি 20 বছর চাকরি করেছি, অফিসে গিয়েছি সময় মতো, অফিসে গিয়েছি সময় মতো, অফিস থেকে বের হয়েছি। একজন আমার মন বলে বলতে পারবেন না। কখনো চলে যাই পরে, কখনো চলে আসে আগে। কিন্তু সূর্যটা যে লাখ লাখ বছর ধরে, কত হাজার কোটি বছর ধরে পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, একদিনের জন্য এদিক সেদিক হলো না। আইন মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। সব আইন মানে কার? বর্তমান পৃথিবীতে 810 কোটির মানুষ। আমরা এখানে অসংখ্য মানুষ স্টেজে এবং প্যান্ডেলে। বর্তমান পৃথিবীতে 810 কোটি মানুষ। আল্লাহর কসম করে বলি, একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার মিল নাই। একজন মানুষের কণ্ঠের আওয়াজের সাথে আরেকজনের গলার আওয়াজের মিল নাই। এমনকি হাতের তালুতে অসংখ্য রেখা আমার আপনার আছে, বৃদ্ধাঙ্গুলে অসংখ্য আঁকা বাঁকা রেখা আছে,
যারা দস্তখত দিতে জানে না, অফিস তাদেরকে একটা ব্যবস্থা করেছে টিপ দেওয়া। আমার ভাইরা টিপ দেওয়ার ভিতরে এখানে হাতে রাখা বা কাজে রাখাগুলো সেগুলো ফুটে উঠে। আল্লাহর কসম করে বলি 810 কোটি মানুষের ভিতরে একজনের বৃদ্ধাঙ্গুলের রেখার সাথে আরেকজনের রেখার কোনোদিন মিল হবে না। আইন মানে কার? এমন আল্লাহর গোলাম হতে পেরে খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, শিরা উপশিরা আছে, রগ রেশা যা আছে, সব আল্লাহর আইন মানে। কার আইন মানে? আমার আপনার দেহে অনেক জায়গা অনেক পশম আছে, সব পশমের নাম একরকম নয়। জায়গার পরিবর্তনে পশমগুলোর নাম পরিবর্তন হয়ে যায়। মাথার উপরে যেগুলো আছে এগুলোকে বলা হয় চুল। কি বলে? এখানে যেগুলো আছে এগুলোকে বলা হয় ভ্রু। কি বলে? চোখের পাতা যেগুলো আছে এগুলোকে বলা হয় পাপড়ি। কি বলে? বুঝেন কথা? যেদিন আমি আপনি মায়ের গর্ভ থেকে খালাস হয়েছিলাম, জন্মেছিলাম, সেদিন কি মাথায় চুল ছিল? ইন্না লিল্লাহ। ছিল না? এটা তো কয়দিন আগের কথা, ভুলে গেছেন? বাংলাদেশের মানুষের একটা স্বভাব হলো আগের কথা সব ভুলে যায়। এত যে অত্যাচার করছে সব খাইয়ে লাইছে, সব কি করে লাইছে?